সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে পোয়া পিঠা। গুড় দিয়ে পোয়া পিঠা এত যে মজার হয় আপনারা না বানাইলে কখনো বুঝতে পারবেন না। তো আশা করি রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শীতের সকালে শীত যখন চলে যাচ্ছে আপনারা চাইলে এখন গুড় দিয়ে পোয়া পিঠা খেতে পারেন বানিয়ে। এই পোয়া পিঠা খুবই অসাধারণ হয়। চলে যাচ্ছে আমি এখন মূল রেসিপিতে। তো আমি একটা বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাটি দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো ফ্রেশ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে। তো নতুন চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাচ্ছি। তো চালের গুঁড়া 1.5 কাপ দিয়েছি, সাথে দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ মতো ময়দা। আমি অবশ্য ময়দা দিব। তো শুধু চালের গুঁড়া নেই, সাথে ময়দাও থাকবে। তো চালের গুঁড়া ময়দা একসাথে মিক্স করে নাস্তাটা বানালে আসলে খেতে খুবই মজা হয়, অসাধারণ হয়। দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েছি এখানে স্বাদ মতো। আর এখানে আমি গুড় করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে খেজুরের গুড় আর শুকনা গুড়। তো এই গুড় দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো। আর দিয়েছি গুড় উপর থেকে, দেখতে পাচ্ছেন। আর এখানে কোনো চিনি ব্যবহার করব না। তো গুড়ের সাথে ময়দা এবং চালের গুঁড়া হাত দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। তো নাস্তার জন্য সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আমি এবার হাত দিয়ে। যেহেতু গুড় দিয়েছি সেহেতু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে গুড়টা ময়দা এবং চালের গুঁড়ার সাথে। তো থিকনেসটা দেখেন কতটা মসৃণ হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে আরও একটু ময়ান করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা হ্যান্ডউইচ দিয়ে করতে পারেন, যার যার সুবিধা মতো। আমি হাত দিয়ে করলাম, আসলে ভালো লাগে, একটা সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশান আসে। তো এই পর্যায়ে আমি দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিয়ে আসলে নাস্তাটা খুব সফট হয়, খেতে অনেক ভালো লাগে। তো ডিমটা আমি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারের সাথে। খুব সুন্দর একটা কালার এসেছে, যেহেতু গুড় দিয়েছি গুড়ের একটা কালার এসেছে। নাস্তাটা আসলে এত দারুণ হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন ডিমটা একদম মিক্স করে নিয়েছে পরিশেষে। তো একদম এখন নাস্তার জন্য একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। আমি এখন চলেছি চুলায়। চুলায় আমি কিছুটা তেল গরম করে রেখেছি আগে থেকে। তো নাস্তাগুলো আমি এক এক করে দিয়ে দিব চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এক এক করে নাস্তাগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের সেই মতো নাস্তাগুলো বানাতে পারেন। আমি আসলে যেহেতু পোয়া পিঠা একসাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো পোয়া পিঠা আমি উলটপালট করে ভেজে নিচ্ছি। ঘরোয়া নাস্তা আসলে খেতে খুব সুস্বাদু হয়। আর বিশেষ করে এই ধরনের নাস্তাগুলো শীতকালে খুবই ভালো লাগে, অসাধারণ হয়। তো নাস্তার এক পাশ হয়ে গেছে, অপর পাশ হয়ে গেছে, এবং উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার আসছে। আর যেহেতু গুড় দিয়ে বানিয়েছি, গুড়ের একটা ঘ্রাণও আসছে। তো নাস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের তেল থেকে উঠে দেখাচ্ছি। খুব কম তেলে ভেজে নিয়েছি নাস্তাগুলো। এই নাস্তাগুলো আসলে খুবই ক্রিস্পি হয় উপর থেকে, আর ভিতরে অনেক জুসি হয়, খেতে খুব ভালো লাগে। সকাল বিকেলের নাস্তা হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। আর বিশেষ সকালে এই নাস্তাটা খাওয়া যায় শীতের সকালে। তো দেখতে পাচ্ছেন নাস্তা আমি নামিয়ে নিয়েছি, বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তো বাচ্চারা খুব পছন্দ করবে, খুব হেলদি একটা নাস্তা। আজকাল ডাক্তাররা সাজেস্ট করে চালের গুঁড়ো দিয়ে বাচ্চাদের নাস্তা বানাইতে। তো আপনারা চাইলে বাচ্চাদের কীভাবে নাস্তাটা বানাইতে পারেন। খুব সুন্দর হয়েছে নাস্তাটা, খেতে অনেক ভালো লাগতেছে। আমি খেতে খেতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটা খুব দারুণ হয়েছে, আপনারা না বানালে কখনো বুঝতে পারবেন না। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।